সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণে মাত্র 1.5 দিনেই পতন ঘটল নেপাল সরকারের। ক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পুড়েছে প্রেসিডেন্ট, সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ভবন থেকে শুরু করে অনেক সরকারি স্থাপনা। জনরোষ থেকে বাঁচতে পারেননি মন্ত্রী, রাজনীতিবিদরা। অর্থমন্ত্রীকে মারধরের ভিডিও এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। এদিকে সংবিধান মেনে নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট। মারধরের শিকার হয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন তিনি নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু পোরেল। সরকারের ওপর দীর্ঘদিনের জমানো ক্ষোভের স্ফুলিঙ্গ দেখল নেপাল। মারধরের শিকার হয়েছেন নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শেরবাহাদুরও। মাত্র 1.5 দিনের বিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার কাঠমান্ডুতে 19 আন্দোলনকারীর মৃত্যুতে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা নেপাল জুড়েই। আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যে টিয়ারশেল, গুলি ছুড়েও জনস্রোত থামাতে পারেনি নিরাপত্তা বাহিনী। ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে সরকারি সব গুরুত্বপূর্ণ স্থাপনাতেই। জনরোষ থেকে রেহাই পাচ্ছে না রাজনীতিবিদরাও। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেয় ক্ষুব্ধ জনতা, চালায় ভাঙচুর। তরুণ আন্দোলনকারীদের ক্ষোভ থেকে রক্ষা পায়নি পার্লামেন্ট ভবনও। এদিন নেপালের তরুণদের ক্ষোভের আগুনে পুড়েছে প্রেসিডেন্ট, বিভিন্ন মন্ত্রীসহ অনেক রাজনৈতিক নেতার বাড়ি। যদিও অনেক নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের আগেই হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। অস্থিতিশীল পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। কেপি শর্মার পদত্যাগ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পোরেল। এরই মধ্যে দেশটির বিদ্যমান সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানিয়েছে তার দফতর। তবে সে পর্যন্ত দায়িত্ব পালন করবে বর্তমান মন্ত্রিসভা। সামাজিক মাধ্যম নিষিদ্ধের জেরে বিক্ষোভ শুরু হলেও মূলত রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগে তরুণদের মাঝে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল, যার চূড়ান্ত বিস্ফোরণ দেখা গেছে গত 1.5 দিনে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।